ভাবছি কাকে দেখা যাচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বেলা 11-12টার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে 28শে ডিসেম্বর। তো বছর শেষ হতেই গেল, নতুন বছর আসার অপেক্ষায় সবার এটাই চাওয়া পাওয়া থাকে যেন নতুন বছরটা সবার ভালো যায়। তার জন্য কি করতে হবে? সবাইকে সাবধানে থাকতে হবে, ভালো থাকতে হবে, মনটাকে খুশিতে রাখতে হবে, যেটাই খুশি থাকে মন, তাই না? তো আমিও খুশিতেই আছি, ভালো আছি, দোকানে আছি, মন মেজাজটাও ভালো থাকে। সত্যি বাড়িতে থাকতে থাকতে না মানে একটা না বাড়িতে থেকে মানে কি বলবো, আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। এই দোকানটা নেওয়ার পর থেকে ভালো আছি, 5টা লোকের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ভালো আছে, মন মেজাজটা সত্যিই ভালো আছে। কে কি বললো না বললো তাতে কানও দিই না। হ্যাঁ, একটা জিনিসের অভিজ্ঞতা খুব ভালো হলো, ভাবছিলাম শেয়ার করব না, ভালোটাও যখন তোমাদের সাথে শেয়ার করি, খারাপটাও শেয়ার করাটা উচিত বলে আমি মনে করি। ডেলি ব্লগিং করতে গেলে সব কিছুই শেয়ার করতে হবে, তাই না? না তো তোমরা যে আমার চ্যানেলের বন্ধুরা আছো, আমার সুখে দুঃখের সঙ্গী, তো তোমরা কি করে জানবে শুধু সুখটাই দেখে যাবে, দুঃখটা জানবে না? তা তো হয় না। দুঃখ বলতে দুঃখ না, এতে কিছু মানুষের রূপটা সামনে এলো বলতে ভালোই হলো। বয়সটা তো আমার কম, খুব তো বুড়ি হয়ে যায়নি। এখন থেকে মানুষের রূপগুলো চিনলাম, জানলাম, কত কিছু শিখলাম। দোকানটা খোলার পরে সত্যি অনেক কিছু জানলাম। জানি না দোকানটা খোলাতে কার পাকা ধানে মই পড়েছে দিয়েছি আমি জানি না, মানে এক একজনের এক একটা রূপ না সামনে এলো। আজকাল কথাতেই আছে, কারোর সুখ কেউ সহ্য করতে পারে না, এটা একদম বাস্তব সত্যি কথা। হয়তো বলবে তুমি একটু বেশি জ্ঞান দিচ্ছ, সত্যি বেশি জ্ঞান না। কারোর ভালো দেখে কোনোদিন জ্বলিনি, কোনোদিন খারাপ লাগাটাও আসেনি যে ও করছে আমার কেন হলো না। যার যার পথ, যার যার যেইটা অভিজ্ঞতা আছে সে সেটা নিয়ে এগোবে। কেউ মেকআপ ভালোবাসে, সে মেকআপের দিকে এগোচ্ছে। কেউ ড্রাইভিং জানে, সে হয়তো গাড়ির লাইনে গেছে। আমি যেহেতু রান্নাটা ভালোবাসি, ছোটোবেলাটাই আমার রান্না বান্নাটা আমার ভীষণ ভালো লাগা ছিল, যার জন্য আমি এই লাইনে আছি। মানে বিজনেসটা স্টার্ট করলাম। প্রথমে তো আমার অনলাইন বিজনেস ছিল, আমি প্রথম হাতে খড়ি আমার কেক দিয়ে। যাই হোক, কেকের মানে আমার এই 4 বছর রানিং হচ্ছে। আমি কেকের বিজনেসটা আমার এখনও আছে। আমি ফাঁকে ঝাঁকে কাজের ফাঁকেও চেষ্টা করি ওই কাজটা না হারিয়ে ফেলার, কারণ ওটা দিয়ে যেহেতু আমার হাতে খড়িটা শুরু। সেই আওয়াজে প্রবলেম হতে পারে, কারণ রাস্তার পাশে দোকান, বুঝতেই পারছো, একটু মানিয়ে গুছিয়ে নিও। তো যেহেতু ওইটা দিয়েই আমার হাতে খড়ি, আমার বিজনেস স্টার্ট করা। আমি জীবনে বসে থাকা জিনিসটা আমি পছন্দ করি না। আমি অনেক ছোট বয়সে আমার বিয়ে হয়েছে, তখনও আমি কি বলবো, আমার 17 বছরও তখন হয়নি, মানে পড়েছে হয়তো, তখন বিয়ে হয়েছে, মানে 18 কমপ্লিট হয়নি। জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এসেছি। অনেক ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, তখন আমি সদ্য 7-এ উঠি, বাবাকে তখন হারিয়েছি। আমার মনে আছে আমি যখন 7-এর আমার হাফিয়ালি পরীক্ষা চলছে, মানে বাবার কাজটা শেষ হয়েছে, ধরো মৎস্যমুখী ছিল, তার পরের দিনই আমার পরীক্ষা ছিল। আমি গিয়ে অসুস্থ হয়ে পড়ি, পরীক্ষাটা আমি দিতে পারিনি। তাহলে বুঝতেই পারছো কত ছোটোবেলা থেকে স্ট্রাগেল লাইফ। জীবনে সবার কিছু না কিছু স্ট্রাগেল থাকেই। আর সেই স্ট্রাগেল করে নিজের চেষ্টায় আমি এই জায়গাটায় এসে পৌঁছেছি। এখনও জানি কিছুই করতে পারিনি, তবু যেইটুকু করেছি অবশ্যই বাড়ির লোকের সাপোর্ট। আর হ্যাঁ, বিয়ের পরে যে মানুষটার হাত ধরে আমি আজ অবধি আছি, সেই মানুষটাকে সামনে হয়তো বেশি কিছু ধন্যবাদ জানাতে পারি না, কিন্তু ভিডিওর মাধ্যমে তাকে আমি আজকে জানাতে চাই। 10টা লোকের সামনে আমি বলতে চাই, যার মানুষটার হাত ধরেছি আশা করি ভুল করিনি, খুব ভালো কাজ করেছি। বাবা তো ছিল না, যার জন্যই বিয়েটা তাড়াতাড়ি হয়েছে। শোনো, 10টা গার্জিয়ান মাথার উপরে থাকার থেকে একটা গার্জিয়ান থাকা আমি মনে করি অনেক ভালো। সত্যি মানুষটাকে গার্জিয়ান হিসাবে পেয়ে, হাজব্যান্ড হিসাবে পেয়ে আমি ভীষণ খুশি। আমার মনে, হ্যাঁ, আমার থেকে তোমরা বলতে পারো এটা ঠিক, আমার থেকে আমার বরের বয়সে ডিফারেন্স আছে, সেটা বলতে আমি লজ্জা পাচ্ছি না, একটু লজ্জা পাচ্ছি না। দেখো, কপালে যার সাথে যার লেখা থাকে তার সাথে তার কিন্তু হবেই।
কিন্তু মানুষটার মতো মানুষ হয় না। ভীষণ ভালো, ভীষণ কেয়ারিং, আমাদের ভালোবাসে, আগলে রাখে, তার ছাওয়ায় আমরা বেঁচে আছি। আমি চাইবো মানুষটা যাতে সারা জীবন আমার সাথে থাকে, সুস্থ থাকে, আমাদেরকে নিয়ে আগলে রাখতে পারে। স্বামী যে কত বড় একটা ছাওয়া, বট গাছের ছাওয়া, সেই ছাউনিটা যেন তোমাদের আশীর্বাদ করো। অল্প বয়সে যেমন বাবাকে হারিয়েছি, এই মানুষটাকে পেয়েছি, সারা জীবন যেন এই মানুষটা আমার পাশে থাকতে পারে। তো যেটা বলছিলাম, আসল কথায় ফিরে আসি। আর তার থেকে বড় স্থাপক তো আমার মা। আমার কোনো কিছুতে তার না নেই বলতে গেলে সত্যি কিছুতে না নেই। আমি সব কিছুতে আমার মাকে আমি পাশে পেয়েছি। একটা মনের জোর, তুই কর না, আমি আছি, এই কথাটাই কজন বলে। যতই মা হোক, অনেক মা কিন্তু পিছিয়ে আসে, হেল্প করে না, কিন্তু আমার মা তা নয়। কিন্তু দেখছি অনেকে তাতেও সমস্যা। কেন? বাটি হাতে রাস্তায় বেরোতাম, খুব ভালো লাগতো, কাজ করে খাচ্ছি, এটা ভালো লাগছে না, হাত পাচ্ছি না, বা আমার মাকে আমি দেখে রাখছি, আমার মা কারো দুয়ারে দুয়ারে যাচ্ছে না, সেটা ভালো লাগছে না, না স্বাভাবিক। অনেকে কত বড় বড় কথা বলে, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি এরকম করে। আমার মতো মন কারোর হয় না। সত্যি বুঝিয়ে দিয়েছো কার মন কতটা ভালো। বলছি না, ব্যবসায় আসার পরে অনেকের মুখ, অনেকের আসল রূপটা সামনে আসলো, কি খারাপ লাগে জানো? বাইরের লোক এরকম করলে খারাপ লাগে না, নিজের লোকরাই এরকম করে। আমার দোকানের সামনে দিক দিয়ে যায়, মুখটা ঘুরিয়ে যায়, কেন তোমাদের সাথে কি আমাদের ঝগড়া হয়েছে না ঝামেলা হয়েছে? দোকান খোলার পরে তো প্রতিটা লোককে জানানো হয়েছে। হ্যাঁ, এখন কাজের এত প্রেশার থাকে, আমি কোনোদিন তো সেইভাবে ফোনে কথা আমার হয় না, খালি একটা বান্ধবীর সাথে হয়, তাও ও ভালো করে জানে, আমার ভিডিওটা দেখলে জানতেই পারবে। ও ফোন না করলে আমার ফোন করে ওঠা হয় না, অনেক সময় ও ফোন করলেও আমি ধরতে পারি না। যার সাথে রোজ কথা হতো তার সাথে এখন 3 দিন পরে একদিন গিয়ে কথা হচ্ছে। এই কথাগুলো আমি না বললেন আমার ভেতরে একটা গিল্টি ফিল হতো, কেমন একটা মানে খারাপ লাগা তৈরি হয়ে গেছে। সত্যি মানুষ আর মানুষ নেই। দোকান খোলার পর থেকে কিছু জনকে আমি খেয়াল করছি, সবাই নয়, কিছু জনকে আমি খেয়াল করছি, আমার দোকানের সামনে দিক দিয়ে গেলে এমন একটা ভাবসাব, জীবনে আমি বলে বস্তুটাকে হয়তো সে চেনেই না, মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে চলছে। কেন রে ভাই, কেন? কোনো ঝামেলা হয়েছে? কোনো তো ঝামেলা হয়নি, কিসের এত জ্বালা? বুঝলাম না। তা ভালো কথা, খুব ভালো কথা, যেই রূপটা দেখাচ্ছ খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ তার জন্য, এইসব ব্যবহারগুলো করার জন্য। জীবনে তো কাউকে দেখে মুখ ফিরিয়ে চলিনি, কিন্তু এবার থেকে করব। সেদিনকার একটা বাচ্চার ব্যবহার পেয়ে ভীষণ মনে লেগেছে, এই জায়গাটায় লেগেছে। আমি বাড়িতে গিয়ে মাকে বলাতেই না সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে জল পড়া। মা বলছে কাঁদছিস কেন? যে কান্নাটা না ভেতর থেকে চলে আসে, কিন্তু আর কাঁদবো না। সত্যি এবার মনকে আমি শক্ত করে ফেলেছি, ভীষণ শক্ত। যে যেরকম ব্যবহারটা দেখাবে ঠিক সেরকম ব্যবহারটাই দেবে। বুঝলাম না, দোকানটা খুলে কি কোটিপতি হয়ে গেছি? এরকম ব্যবহার, আচার ব্যবহার কেন থাকবে তোমাদের? ঠিক আছে, যা করছো ভালো করছো, চালিয়ে যাও, তার জন্য কিপ ইট আপ। তো চলো, সত্যি নিজের লোকরা ভালো না বাসলে কি হবে? এখানে দোকান খোলার পর থেকে, দোকান খোলা বলেন, অনলাইন বিজনেস করার পর থেকেও না প্রতিটা মানুষ আমাকে ভালোবাসে, প্রতিটা মানুষ। আর সেই ভালোবাসাটাই আমি চাই, তারা পাশে থাকলেই আমি থাকবো। প্রতিটা মানুষের ভালোবাসাটা কিন্তু আগের প্রয়োজন। হ্যাঁ, প্রতিটা মানুষই আমাকে ভালোবাসে। জ্ঞান তো কারোর সাথে তো খারাপ ব্যবহার করিনি, যে কারোর সাথে ঝগড়া করি না, সত্যি। তাও মানুষ যেরকম কেন করে বুঝে উঠতে পারি না। যাই হোক, মনের একটা ক্ষোভ ছিল, বলে ফেললাম, না বললে ঠিক ভালো লাগছিল না। ব্লগিং করা মানে তোমার সব কিছু শেয়ার করা। এখন যদি কারোর গায়ে লেগে থাকে, হ্যাঁ, তুমি যদি ওরকম করে থাকো তাহলে তোমার নিশ্চয়ই গায়ে লাগবে, আর তুমি যদি এরকম না করে থাকো তোমার গায়ে লাগার কোনো মানেই হয় না, তাই না? তুমি যদি জিনিসটা করে থাকো তাহলে তোমার গায়ে লাগবে। এরপরে কত লোকের মুখ আরও ভারী হবে, ভারী তো ছিলই, বাদ দাও, এখন এই সমস্ত পাত্তা দিলে কাজ হবে না। পাত্তা দিতাম, খুব খারাপ লাগা জন্মেছিল, এখন আর খারাপ লাগে না। দীর্ঘদিন ব্যবহারগুলো দেখছি তো সহ্য হয়ে গেছে। মানুষকে দেখে একগাল হাসি, ওমা মুখটা ঘুরিয়ে নেয়, এ কিরকম? ও আমরা করতে গেলেই দোষ না? ভালো,
ঠিক আছে, বেশি কথা বলবো না। কালকে একটা বিশেষ দিন, খুব আনন্দের একটা দিন, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এক জায়গায় যাব, সেই দিনটাকে আরও স্পেশাল করার জন্যই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। প্রায় 12:30 বাজে যায়, বেশি দেরি করব না, কারণ আজকে ওখানে না গেলে আমার হবে না, হতেই হবে। দেখছি যদি ছেলেকে নিয়ে যাওয়া যায় সাথে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দোকানের কাজগুলো সেরে ফেলি। কষ্ট লাগে তাই একটু শেয়ার করলাম। অনেকের গায়ে লাগবে, লাগুক, হয়তো কত ফোন আসবে, কিছু করার নেই। এটুকু বলাটা আমার দরকার ছিল। ব্লগিং মানে জীবনে সব কিছু শেয়ার করা। ভালো মুহূর্তগুলো নাচতে নাচতে ভিডিও করব, খারাপগুলো শেয়ার করব না, তা তো হয় না বাবু। যারা ব্লগিং দেখে তারা ব্লগিংয়ের মানেটা বোঝে। খারাপ ভালো ডেইলি লাইফস্টাইল যাকে বলে, আমি সেটাই শেয়ার করলাম, আর আশা করি সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, তার জন্য চোখ রেখো ইন্ডিয়ান ব্লগার রিতা। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকে। তো এখন আর বেশি কথা বাড়াবো না, মোটামুটি যা হওয়ার হয়ে গেছে, এখন বেলা হয়ে গেছে। আর মনে হচ্ছে টিফিনে চাপ যা বেরোনোর বেরিয়ে গেছে, কারণ এখন তো দুপুরে খাওয়ার টাইম চলে আসছে। তো চলো সব কিছু গুছিয়ে নিয়ে চট করে বাড়ি চলে যাই গিয়ে, কারণ এই ব্লগটা তো আমি কালকে ছাড়বো, তার জন্য সমস্যা নেই। আজকে মানে কালকে তো বিশেষ দিনটা, যদি আজকে এটা ছাড়ি, এটা যদিও ছাড়বো না, আজকে তো সারাদিনের ব্যাপারটা আমি ক্যাপচার করে কালকে ছাড়বো, সে দেখবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে গুছিয়ে গেছি, বাড়ি যাই। একেবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, রেখিতে পেয়ে গেছে। সেনকার যে গজা কিনেছিলাম সেই গজা খাচ্ছি। এই যে প্রথমে খাবে না, উঠে বসে খা, গলায় লাগবে, উঠে বস। তা এখন একে বলছিলাম এ যাবে না, আমি একাই চলে যাব। তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ফোনে চার্জ বেশি নেই, হেভি লাগে। চলো দেখতেই পারবো কোথায় যাচ্ছি। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আরেকজনও যাচ্ছে আমার সাথে। একা গেলে ভালো লাগে না। উঠছি, দাঁড়া, উঠছে। আমি ভিডিও করতে করতে যাই হালকা করে। চলো গাইস, চলো আমরা বেরিয়ে পড়েছি, দেখতে থাকো কোথায় যাচ্ছি। বন্ধ করো। আমরা চলে এসেছি শপিং মলে দুইজনে। তো বুঝতেই পারছো কোন সেকশনে দাঁড়িয়ে আছি আর কার জন্য জিনিস নিতে এসেছি। কার জন্য নিতে এসেছি তাও বলা যাবে না। চলো কেনাকাটা করি, তোমাদের সাথে শেয়ার করবো। আগে চুজ করে নিই কি নিচ্ছি, কোনটা নিচ্ছি দেখা যাবে।
যাস না, তারপরে আটকে যাবি ভেতরে। কি নেওয়া যায়? আর একে তো এনেছি, কোনো বুদ্ধি দিচ্ছে না, খালি নিজের মতো নিজে খেলে বেড়াচ্ছে। আমি কি বুদ্ধি দেব? একটু চয়েস করে দিতে হয়। হ্যাঁ, কি চয়েস? কি চয়েস করবি পাপার জন্য? বাবার আমি সেভ করতে ঈশ্বর, আমি একা আসলে না মাথায় কোনো কাজ করে না, কি নেব কি নেব। তাও এটা চয়েস করলাম, দেখি শার্ট নিলে নেব, আর না নিলে না নেবো, শুধু প্যান্টটা নিয়ে চলে যাব। একটা কুর্তা নেওয়ার খুব ইচ্ছে ছিল, তো দেখছি না, ভালো দেখা যাক নেওয়া যায়। বাড়ি গিয়ে আমাদের সাথে শেয়ার করবো কি নিলাম। তো চলো এখন রাখি, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। হচ্ছে না, হচ্ছে। এই একটা ড্রেস নিলাম একটা পুচকুর জন্য, তো সেটাও তোমরা ব্লগে দেখতে পারবে কার জন্য নিলাম, সেই ভিডিওটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন নেওয়া আমার হয়ে গেছে, বিল করিয়ে নিই, তারপরে বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে মহারাজ যেখানে সে আবার আটকে ভালো অতিশয় জঘন্য, ঢাকনা লাগা। দোকানে তো অনেকক্ষণ আগে চলে এসেছি, এখন প্রায় 7:30 বাজতে যায়। আজকের আলু স্যুপটা সকালে করিনি, এখানে আবার আলু স্যুপটা হচ্ছে, এখানে মোমোর অর্ডার হয়েছে। এই দেখো পুচকিটা এসেছে, হাই করে দে। আর দেখো ওর একটা কি বিপদ ঘটেছে, হাতটার মধ্যে দুই বোনে ছুরি নিয়ে ইয়ে করতে গিয়ে বোন টান দিয়েছে, কেটে গিয়ে 5টা সেলাই, তাহলে তিনটে হোক 2টো হোক, ব্যথা তো ব্যথাই। আর দেখো কি সুন্দর একটা পালক নিয়ে এসছে, সেটা ম্যাকাও, তাই তো? না না, পালক ম্যাকাওয়ের পালক, কি সুন্দর পালকটা, দারুণ লাগছে দেখতে। ওকে মোমোটা আমি পার্সেল করে দিই, মোমোর স্যুপ পার্সেল হয়ে গেছে, মোমোটা স্টিমে বসানো আছে। তো চলো, আর কালকে দিনটার জন্য তো পায়েস করবো, তার জন্য গুড় আনতে হবে। কখন আনতে হয়? পায়েস যখন করবোই শীতে, চিনির পায়েসটা ঠিক ভালো লাগে না, গুড়ের পায়েসটা করবো। তার জন্য আমার এক ফাঁকে হলেও একটু বাজারে যেতে হবে, কারণ বরকে দিয়ে আনানো যাবে না, আনতে বুঝে যাবে নিশ্চয়ই কিছু করা হচ্ছে, তো তাকে দিয়ে আনানো যাবে না। তাকে বসিয়ে রেখেও হলেও আমার একবার রাতে যেতে হবে, অর্ডার দিয়ে দিয়েছি। ঠিক আছে, এদিকে মনটাও ভীষণ খারাপ। সন্ধ্যাবেলায় খবর পেলাম আমার বড় একটু অসুস্থ, হসপিটালে ভর্তি রয়েছে। তো এসে সঙ্গে সঙ্গে দাদাকে ফোন করলাম, তার একটা সাইড পড়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে। তো দেখা যাক কেমন যায় দিনটা, আশা করি ভালো হয়ে উঠুক। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো সবাই দোকানে বসে টুকটাক টিফিন করছে এখন, আর এটা হচ্ছে আমার দেখো লজ্জা আছে, কাস্টমার কার বান্ধবী বেশি হয়ে গেছে, ও মাঝে মাঝে আসে আর মাঝে মাঝে বাইরে থাকে, তখন খুব মিস করি। আর এই যে সেই কিউট কাস্টমার এখন পকোড়া খাচ্ছে। দোকানে এখন একটু ভিড় ছিল বলে ভিডিওটা করতে পারিনি, তাই সবার সঙ্গে তো ভিডিও করা যায় না। তাই এই যে পাগল ভিডিও করার জন্য আমার মাথা খারাপ করে দিচ্ছে, ভিডিও করো। হ্যাঁ সকাল থেকে স্টার্ট হয়েছে, সকালে আমি যেহেতু আসি তাই বিকালেই বলছি। কেমন খাচ্ছিস পকোড়া? ভালো। ওরা খাওয়া দাওয়া করুক। আমার ঘটি গরম নিয়েছি, সে নেতিয়ে তো চচ্চড়ি হয়ে গেছে। আমার ঘটিটা আমি খেয়ে নিই, ঘটি খাবো না, ঘটি গরম খাবো। ঠিক আছে, টাটা। এখন 10:30 বাজে, মহারাজ অনেক আগেই চলে এসছে, সব দোকানের গোছানো কমপ্লিট, এখন বাড়ি যাব। তো ভিডিওটা আর লং করবো না, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।